আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি। এটা বইয়ের বাইরের কোনো টপিক না, বইয়ের ভিতরেরই টপিক। বাট অনেকেই আমরা আসলে একটু স্কিপ করি বা বিষয়টা ভালোভাবে নেই না। আমি একটু হাইলাইট করবো আরকি জাস্ট। এটা আমরা অনেকে জানি, বাট অনেকেই আসলে এভাবে পড়ি না বা অনেকেই পড়ে না, ঠিক আছে? জানে না বিষয়টা। অনেক কঠিন করে পড়ে বা অনেক কমপ্লিকেটেড করে ফেলে। তো যাই হোক, আমরা জিনিসটা অনেক সহজে পড়বো। ত্রিকোণমিতিক অনুপাতের মান, ভিডিওটা ছোটদের জন্য, অবভিয়াসলি 9-10 এর ছেলে মেয়েদের জন্য। তো আমরা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা বের করতে শিখবো আর কি সহজে। তো এট ফার্স্ট হচ্ছে আমরা আমরা তো ছয়টা হচ্ছে কোণের মান আমরা বের করি। সাইন 0 ডিগ্রি, মানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি বের করি। আর বাকিগুলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, ঠিক আছে? তো অন্যগুলোও বের করা যায়, যেমন সাইন এ প্লাস বি, তবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটে। তো সেটা আলাদা বিষয়। তারপরে ওই এ 45 ডিগ্রি এবং 60 ডিগ্রিতেই কনভার্ট করে মূলত করা হয়, মানে ওই ওই কোণগুলাতেই কনভার্ট করা হয়। তো যাই হোক, আমরা ছয়টা কোণ নিয়ে কাজ করব। তো দেখো, প্রথমে হচ্ছে সাইন 0 ডিগ্রি, এরপর হচ্ছে সাইন 30 ডিগ্রি, এরপর হচ্ছে সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, এরপর হচ্ছে সাইন 60 ডিগ্রি, এরপর হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো মানগুলো কিভাবে বের করবো দেখো, জিনিসটা ভালো করে মনে রাখবা। √0/4, ঠিক আছে? এরপরে √1/4। দেখো, 0 ডিগ্রিতে √0/4, সাইন 30 ডিগ্রিতে √1/4, অর্থাৎ √, এবং নিচে 4, ভগ্নাংশ নিচে 4 সবসময় একই থাকবে, উপরে জাস্ট 0, 1, 2, 3 এগুলো হবে। এরপর হচ্ছে √2/4, এরপরে √3/4, এরপরে √4/4। তো যাই হোক, এটার মান তো জিরো আসতেছে। দেখো, জিরোকে কোনো কিছুতে ভাগ করলে জিরো, জিরোকে রুট করলেও জিরো। এখানে হচ্ছে ওয়ানকে রুট করলে ওয়ানই হবে উপরে, আর নিচে ফোরকে রুট করলে টু। আর এখানে হচ্ছে টুকে রুট করলে √2, আর নিচে ফোরকে রুট করলে হচ্ছে টু। টুকে রাখা যায় √2 গুণন √2। তো √2 কাটাকাটি হলে 1/√2 থাকে। এখানে √3/2, কারণ থ্রিকে রুট করলে √3, আর নিচে ফোরকে রুট করলে টু, আর এখানে হচ্ছে 1। এটা একটু, যেহেতু ভিডিওটা ছোটদের জন্য, ছোটদের একটু জটিল লাগতে পারে বিষয়টা, বাট এটা এতটা সহজ। 2-3 বার এটা ব্রেন থেকে একটু আউটপুট হিসাবে এটা এটা এইভাবে বের করলে অনেক ইজি হয়ে যাবে ভাই, অনেক ইজি হয়ে যাবে। এইটা নিয়ে আর জীবনে ভাবতে হবে না, ঠিক আছে? এই মান নিয়ে, এই সাইনের কয়েকটা মান নিয়ে আর কি, ত্রিকোণমিতির বিষয় নিয়ে জীবনে ভাবারই কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, নেক্সট পার্ট দেখি, কজের পার্টটা দেখি। তো কজ হচ্ছে 0 ডিগ্রি, কস, এটা তো তোমরা জানোই যে এটা হচ্ছে বিপরীত মান, জাস্ট 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রি, অ্যান্ড কস হচ্ছে 90 ডিগ্রি। তো কস 0 ডিগ্রি মান কত আসবে? জাস্ট উল্টা হবে, ঠিক আছে? উল্টা হবে। √4/4, 4 থেকে শুরু হবে। √3/4, এরপরে 45 ডিগ্রি হচ্ছে √2/4, 60 ডিগ্রি হচ্ছে √1/4, আর 90 ডিগ্রি হচ্ছে √0/4। ওকে, এটার মান কত আসবে? জিরো, কারণ জিরোকে কোনো কিছুতে ভাগ করলে জিরো, জিরোকে রুট করলেও জিরো। আর এটার মান আসবে 1/2, ফোরকে রুট করলে 2। আর এখানে মান আসবে হচ্ছে, এটা কিন্তু প্লাস মাইনাসও হতে পারতো, বাট এখানে হবে না আর কি। আমরা যেহেতু প্রথম কোয়াড্রেন্টের মানটা হিসাব করতেছি, সেকেন্ড কোয়াড্রেন্টে গেলে, মানে এই যে রুট আবার দিতেছি না, মানটা প্লাস মাইনাস হাফও আসতে পারে, ঠিক আছে? কারণ কস হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে মানটা পজিটিভ আসলেও দ্বিতীয় কোয়াড্রেন্ট এবং তৃতীয় কোয়াড্রেন্টে নেগেটিভ আসে। তো সেটা আপাতত মাথায় রাখতে হবে না, এটা দেখো। তো এখানে হচ্ছে √2 কে রুট করলে √2, নিচে হচ্ছে 4 কে করলে 2, 2 কে লেখা যায় √2 গুণন √2, √2 কাটাকাটি 1/√2 থাকে, ঠিক আছে? আমি 2 লাইন বেশি করতে পারতাম, বাট করবো না, কারণ এটা তোমাদের ব্রেনে এভাবেই প্রবেশ করুক আমি চাই। আর এভাবে প্রবেশ করলে জিনিসটা সুবিধাজনক। আর √3/2, এরপরে হচ্ছে 1। তো যাই হোক, আমরা মানটা পেয়ে গেলাম। তো সাইনের ক্ষেত্রে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি হচ্ছে √0/4, 1/4, 2/4, 3/4 and 4/4। ওকে, আর কজের ক্ষেত্রে জাস্ট কজ 0 ডিগ্রিতে √4/4, অর্থাৎ শেষ থেকে শুরু হবে 4/4,
cos 30 ডিগ্রির ক্ষেত্রে √3/4, cos 45 ডিগ্রি 2/4, আর cos 60 ডিগ্রি 1/4, cos 90 ডিগ্রি 0/4। ওকে, ক্লিয়ার। এবার আসো tan এর ক্ষেত্রে। tan এর ক্ষেত্রে তো জাস্ট এই মানগুলাই আমরা জাস্ট হিসাব করে নিব। tan হচ্ছে 0 ডিগ্রি, tan 0 ডিগ্রি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান 0, সো 0 কে কোনো কিছুতে ভাগ করলে 0, ফলাফল 0। ঠিক আছে, tan আমি একটু ভেঙ্গেও করব না ভাই, আমি এভাবেই করব, কারণ তোমার মাথায় এভাবেই প্রবেশ করুক, আমি এটাই চাই। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কি? sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। হ্যাঁ, cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, সো মানটা আসবে 1/√3। ওকে, এরপর আসতে হচ্ছে tan হচ্ছে 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত? tan 45 ডিগ্রি উভয়ের ক্ষেত্রে সমান 1/√2, 1/√2 কাটাকাটি যায় 1 আসবে। ঠিক আছে, tan হচ্ছে 6 ডিগ্রি। এগুলা ভাই একসময় দেখবা যে মাথায় এমন ভাবে আসবে। আসলে ভিডিওটা আমি অবভিয়াসলি 9, 10 বা তার নিচের ছেলে মেয়েদের জন্য করতেছি। তো tan 60 ডিগ্রি মান হচ্ছে, tan 60 ডিগ্রি মান sin 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি মান কত? √3/2, আর cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তো 2 কাটা, দেন হচ্ছে √3 আসবে জাস্ট। আর tan 90 ডিগ্রি মান তো অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ tan 90 ডিগ্রি সমান sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তো 0 দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, তোমরা ক্যালকুলেটারে দিয়ে দেখো, মান আসবে না। আর তাছাড়া এটার প্রমাণও আছে, যেহেতু ভিডিওটা এখন ওই বিষয়ে করতেছি না। তো 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, যেহেতু ভাগ করা যায় না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ওকে, তো যাই হোক, আমরা সব মানগুলা পাইলাম। এখন হচ্ছে সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে কোসাইন বা কসেক, আর কজের বিপরীত হচ্ছে সেক। মানে সাইনের বিপরীত কোসাইন না, মানে সাইনের বিপরীত হচ্ছে কসেক থিটা, আমরা বলি কসেক। আর হচ্ছে কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট। তো কটের ক্ষেত্রে জাস্ট কি করবা, আগে tan 30 ডিগ্রি মান বের করলা ধরো, এরপরে cot 30 ডিগ্রি মানটা হিসাব করবা। ঠিক আছে, এভাবে বের করবা। তো ওই জিনিসগুলো মাথায় রাখবা। তো আশা করি ত্রিকোণমিতি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা হবে না। ত্রিকোণমিতিতে তো 6টা অনুপাত আছে, এটা সবাই জানো। এখানে অলওয়েজ হচ্ছে সাইন, কস, ট্যান, এন্ড হচ্ছে এগুলোর বিপরীত কসেক, সেক, হচ্ছে কট। ঠিক আছে, আর 3টা মেজর সূত্র আছে যেটা 9, 10 এর আগে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, আর একটা হচ্ছে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1, আর একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1। এই কয়েকটা সূত্র। তো যাই হোক, তোমরা এগুলো মাথায় রাখবা, আর ভিডিওটা দেখবে অবশ্যই ভালোভাবে। একবারে না বুঝলে দ্বিতীয়বার দেখো, একটু নিজে একটু ট্রাই করো খাতায়। যারা ছোট আর কি, ভিডিওটা তাদের জন্য, বড়দের জন্য একদমই না। তো ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।